কাশি থেকে আনাদার গুড মর্নিং টু ইউ গাইজ। আমরা সব একটা একটা করে কমপ্লিট করছি। কালকে পুরো মন্দির দর্শন করে নিয়েছি, বাবা বিশ্বনাথের সাথেও দেখা করে নিয়েছি, তারপরে পারমিশনও নিয়ে নিয়েছি। ভৈরব বাবার মন্দিরে পারমিশন নিতে গেছিলাম, পারমিশন নিতে যাওয়ার জন্য 2 মিনিটও দাঁড়াতে দেয়নি, ভাই ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। ঠিক আছে, মনে মনে পারমিশন নিয়ে দেখা করে নিয়েছি, তাই সমস্ত কিছু সাকসেস হচ্ছে। আমাদের টিকিটও কনফার্ম হয়ে গেছে। এখন আরেকটা মানে আমার জন্য স্পেশাল দর্শন, সেটা হচ্ছে সংকট মোচন হনুমানজি। হনুমানজির সাথে তো আমার একটা স্পেশাল কানেকশন থাকেই, তার জন্য আজকে সকাল সকাল উঠে চলে যাচ্ছি। তারপরে দেখা যাবে কাশি কিভাবে এক্সপ্লোর করব, কারণ আমাদের কাছে মানে আমার কাছে আর একটাই দিন আছে, আজকে রাতে ট্রেন আছে, তারপরে কি আবার ডেইলি লাইফ। বাট এই ট্রিপটা যে সাকসেস হবে সেটার এক্সপেকটেশনই ছিল না। আর যেটা তুমি এক্সপেক্ট করবে না, যেটা তোমার জন্য ভালো হবে, ভগবান সেটাই তোমাকে দেবে। সেটাই আমার সাথে হচ্ছে। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যে মন্দির বন্ধ হয়ে গেছে, কারণ 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। তো যারা আসছো এর মাঝে এসো না, তাহলে ওয়েট করো। এমন জায়গা অবশ্য তোমরা যদি ওখানে বসে থাকো তাহলে তোমার অটোমেটিকলি 3-4 ঘন্টা কেটে যাবে, তোমরা বুঝতেও পারবে না। মানে পজিটিভ ভাইবস যাকে বলে, এটা পজিটিভ এনার্জি আছে। আপাতত আমরা বেরিয়ে চা খাচ্ছি, প্রসাদ খেয়েছি, চাটাও খুব ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে মন্দির যাওয়ার সময় অনেক প্রসাদের দোকান আছে, বাট ওখান থেকে নেবেন না, একদম ভেতরে বিল কাটিয়ে কেনা হয়, ওটা একদম পিওর ঘি দিয়ে খুব ভালো টেস্টি, ওইটাই নিতে পারেন, ওটা বেটার। শুনেছি হনুমানজিও ওটাই পছন্দ করেন, এটা লোকের মুখের কথা শোনা। ঠিক আছে, দেখেছো কত ভিড়। আমরা এর মধ্যে চলেছি মণিকর্ণিকা ঘাটের দিকে। মানে আমরা যে রাতে পুজো দেওয়ার ডিসিশনটা নিয়েছিলাম সেটা আর একটা বেটার ডিসিশন ছিল। মানে এখন এত লম্বায় দাঁড়িয়ে আছে, কনফার্ম এক একজন শুধু বাইরেই 6 ঘন্টা করে 7 ঘন্টা করে দাঁড়িয়ে থাকবে, ভিতরে গেলে আরো 1.5-2 ঘন্টা, তার উপর এত রোদ। বাট সি আমরা যাচ্ছি ওই ভিড় ঠেলে ঠেলে, বেশ ভালো লাগছে। বাট সেই কাশি কাশি ফিলটা আসছে না, যেটা আমি নিতে এসেছিলাম। আমার কাশির অলিতে গলিতে ঘোরার খুব ইচ্ছা ছিল, বাট এত ভিড়ে নয় যেখানে সাফোকেশন হতে আরম্ভ করে। আমরা যাচ্ছি এখন মণিকর্ণিকা ঘাটের দিকে। আতো পাওয়া যাচ্ছে, চারিদিকে কাদা কাদা, আর আমি লং স্কার্ট পরে এসেছি। সর্বনাশ যাকে বলে। হ্যাঁ, চারিদিকে কাদা কাদা, আর আমি পরে এসেছি লং স্কার্ট। কাদাই চুবে বাড়ি যাবো মনে হচ্ছে, কোনো অসুবিধা নেই, ঘোরা হলেই হলো। আপাতত কাশির অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, মানে বেশি এত ভিড়, একটা জায়গায় গেলেই ফেসে যাওয়ায়। আমরা গেছিলাম মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাটের সিচুয়েশন তো এক্সপিরিয়েন্স করার মতো জায়গা, সেরকম বলার মতো নয়। ঠিক আছে, অনেকে অনেক সুন্দর সুন্দর স্টেটমেন্ট লেখে, আমি তো অত কবি নই, বাট এইটুখানি বলবো, নিজের রিস্কে যাবে। কন্টেন্ট বানানোর জন্য যাদের ইচ্ছা তারা যেতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়, বাট কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। সবকিছু ওখানেই শেষ, হিংসা, টাকা পয়সা, ভালোবাসা, সবকিছুর ওখানেই শেষ, এইটুখানি বোঝা যায়। এই হচ্ছে মণিকর্ণিকা দ্বার, আর এই অবস্থা দেখো। এটা তো নর্মাল, যাওয়ার সময় আরো ভিড় ছিল। এটা হচ্ছে মন্দিরের লাইন, দিস ইজ দ্য সিচুয়েশন। আমি আসবো আবার কাশি।
এসে অ্যাটলিস্ট চাট খেতে পারছি। এই যে সৌরজিৎ এনে দিয়েছে ভিড়ের মধ্যে। মনে হচ্ছে সব ইন্ডিয়া, পুরো ইন্ডিয়া কাশি চাট ভান্ডারের সামনে চলে এসেছে। ফেমাস করতে দেরি নয়, এত ভিড়, ঘন্টা খানিক ধরে লাইনে থাকতে হচ্ছে, তারপরেও এখানে এসে দাঁড়াচ্ছে সবাই এক্সপিরিয়েন্স করার জন্য। সারাদিন যুদ্ধ করে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। একটার সময় ট্রেন আছে, অলরেডি লেট 1 ঘন্টা, দেখি কখন আসে। বাট যা হাঁটা হয়েছে, সারা বছরে হাঁটা আমরা একবারে হেঁটে নিয়েছি। চলে আসবে এক্ষুনি। একটা স্পেশাল ট্রেন দেখলাম, মালদা কুম্ভ বলে লেখা আছে, যেটা অল জেনারেল, ঠিক আছে, 4 নম্বরে দিয়েছে। বাট তারপরেও সমস্ত শরণার্থীদের যারা করতে যাচ্ছেন তারা ওখানে গিয়ে ট্রেন ভাঙচুর করছেন। এটার মধ্যে কোনো লজিক আমি দেখতে পাচ্ছি না ভাই। জেনারেলে এখান থেকে বারাণসী থেকে প্রচুর ট্রেন, প্রচুর বাস আছে জেনারেল কোটাতে, সেইটাতে যাওয়ার কোনো রকম মাইন্ডসেট নেই। এসি কোচের সামনে দাঁড়িয়ে মারামারি করছে। এই হচ্ছে আমাদের ট্রেনের বগির সিচুয়েশন। আমি ভাবছি 139-এ কল করব। খুবই বাজে। ভেবেছিলাম প্রয়াগরাজ থেকে আসেনি, সিচুয়েশন কিছুটা ভালো হবে, কিন্তু না, এটা তো এসেছে অযোধ্যা থেকে, তো সব আনঅথরাইজ মেম্বার। বহু বছর পরে সেই সেম ট্রেন থেকে তোমাদের সাথে কথা বলছি। ট্রেনটা প্রচুর লেট, সারা বিহারটা উৎপাত করেছে। ধানবাদ এসে একটু ফাঁকা হয়েছে। এত উৎপাত করে কোনো ট্রেন বিহার ওপর ছাড়া যায় না। অবশ্য আমরা বিহারেই গেছিলাম, কিন্তু তারপরেও একটা লিমিটেশন থাকে মানুষের। এসি কম্পার্টমেন্টেও টিকিট কেটে, শুধু প্রয়াগ বলে না, সমস্ত টাইমেই ওরা টর্চার করে, ঠিক আছে। আর সেই টাইমে কোনো টিটি ওঠেন না, আর এখন টিটি ঘুরে বেড়ায় এবং বিরক্ত করে। এটা সত্যি কথা। পুরো বিহারে কোনো টিটি বা চেকার ছিলেন না। ইভেন আমি 139-এ কমপ্লেন করার পরেও কোনো লাভ হয়নি। না ওয়াশরুম নিয়ে কমপ্লেন করার পরেও ওয়াশরুম ঠিক হয়েছে, না আনঅথরাইজ ক্যান্ডিডেট বা আনঅথরাইজ প্যাসেঞ্জার নিয়ে কমপ্লেন করার পরেও কোনো রকম লাভ হয়েছে। যে যেরকমভাবে চলছে সে সেরকমভাবেই চলবে। 1000টা স্পেশাল ট্রেন দেওয়ার সত্ত্বেও যে ট্রেনগুলো লং রান হয় এবং যেখানে পুরো জেনারেল কামরা ট্রেন ছেড়ে এই সমস্ত ট্রেনে উঠেই নর্মাল প্যাসেঞ্জারকে বিরক্ত করবে, ঠিক আছে। তো কিছু বলার নেই। আমরা এখন জাস্ট ধানবাদ ক্রস করছি। আমাদের ট্রিপটা খুব 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 ভালো গেছে। লাস্টেরটা খুব হ্যাট্রিক ছিল, বাট বেশ সুন্দর গেছে। কিন্তু আমি আবার কাশি যাব। আমাদের ট্রেন অলমোস্ট 3 ঘন্টা লেট। অলমোস্ট 3 ঘন্টা লেট। তো 3 ঘন্টা লেটের পরেও এখন আবার কোথাও একটা দাঁড়িয়ে পড়েছে। বাট 3 ঘন্টা লেট এবং এত কিছু ঘোরার পরে আমি কিছু জিনিস ফিল করেছি, যেটা তোমাদের সবাইকার সাথে শেয়ার করবো। এমন এটা জেনুইনলি ফিলি। আমরা তো প্রথমে কুম্ভ স্নান করে নিয়েছি, যেটা মেন দরকার। স্নান করার পরে আমরা ফিরেছি বারাণসীতে। সমস্ত কিছু দেখা সম্ভব নয়, অত গ্যাদারিং এবং ক্রাউড, কয়েক লাখ লোক ছিল, মানে 14-15 লাখ আই থিঙ্ক লোক ছিল। 25 লাখ লোক ছিল রেকর্ডেড। ওকে, সরি, মাই মিস্টেক। 25 লাখ মানে এখানে নয়। তো তার মধ্যেও আমরা বাবা ভৈরব দেবের দর্শন করেছি, বাবা বৈশ্বনাথের দর্শন করেছি, তাছাড়াও হনুমানজির দর্শন করেছি এবং সবার শেষে মানিকর্ণিকা ঘাট দর্শন করেছি।
তো কোনো কিছু সত্যি কথা বলতে ফিল হয়নি সেরকমভাবে, কিন্তু আমি প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর জ্ঞানী মানুষ এটাই বক্তব্য দিয়েছে যে কাশিতে তুমি যদি যাও কিছু না কিছু নিয়ে ফিরছো, বাট আমি সেরকম কিছু ফিল করিনি। বাট হঠাৎ করে আমার আজকে পুরনো ওই স্মৃতিগুলো হঠাৎ করে মনে পড়ছে এবং আমার মনে হচ্ছে হ্যাঁ কিছু ছিল যেটা আমি সেই মোমেন্টে ফিল করিনি, বাট সেটা নিয়ে আমি আসছি না ফিরছিও না, আমি যেন ওখানেই থেকে গেছি, কাশিতেই এখনও আছি, আমি এখনও কাশি থেকে বেরিয়ে বাড়ি যেতে পারিনি। আমার মনে হচ্ছে আমি কাশিতেই আবার ফিরে যাই। তো এই ফিলিংসটা কেন আসে সেটা তোমাদেরও যদি কেউ কাশি ঘুরেছো সেটা আমাকে বলো, এবং এটা কি জেনুইন না এমনি আমার এটা হঠাৎ করে এত ভিডিও দেখার পরে এটা আমি ফিল করছি। বাট জেনুইনলি ইচ অ্যান্ড এভরি মোমেন্ট যেগুলো আগে খুব নর্মাল ছিল সেটা এখন স্পেশাল হতে থাকছে যদি আমি ব্যাককে গিয়ে চিন্তা করি যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো আছে। নাহলে এত ক্রাউডের মধ্যেও আমাদের ইচ অ্যান্ড এভরি দর্শন এত ভালোভাবে হয়েছে, এত সুন্দরভাবে হয়েছে, কোনো প্রবলেম ছিল না, সবই ভগবানের ইচ্ছা, এটা আমার মনে। Many months later. সো ওয়েলকাম ব্যাক। তো আমি ডাইরেক্টলি ট্রেন থেকে বাড়ি পৌঁছে গেছি, আশা করি তোমরা বুঝতেই পারছো প্রচুর হ্যাট্রিক ট্রিপ গেছে। মানে আমি এক্সপেক্টই করতে পারিনি যে আমার ট্রিপটা এতটা সাকসেসফুল হবে। ডেফিনেটলি কমপ্লিটলি এনজয় করতে পারিনি, কমপ্লিটলি ঘুরতে পারিনি, সেটা কোনো জায়গাতেই নয়। বাট যে মেন পয়েন্ট, ইন ফিউচারে ভগবান যদি না ডাকে, আমি যদি মানে আমার পক্ষে যদি যাওয়া সম্ভব না হয়, অ্যাটলিস্ট কাশিটা ঘুরে আসা হয়ে গেছে। এবং কাশিতে এবারে গিয়ে যেটা ফিল করেছিলাম সেটা হচ্ছে, তো সবাই বলেন এই কাশিতে ভগবান থাকেন, তোমরা ফিল করতে পারবে। আমার মনে হয়েছিল সবাই যেন কুম্ভতে স্নান করতে গেছেন, কিন্তু কাশি থেকে ফিরে আসার পরে সেই ছোট ছোট জিনিস মিস করেছি এবং মনে হয়েছে যে আরও অনেক কিছু ঘোরার ছিল, আরও অনেক কিছু ফিল করার ছিল, আরও অনেক কিছু ক্যাপচার করার ছিল। বাট আশা করব যে আমার এই ট্রিপটা তোমাদেরকে আমি দেখাতে পেরেছি, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবে। বহু পরপর ভিডিও আসছে কারণ আমি এডিটিং করে উঠতে পারি না গো, কাজের চাপে। নিজেদের বুঝতেই পারছো যারা কর্পোরেটে কাজ করে তাদের জন্য একটু চাপ। তো অবশ্যই করে দিও আর ওয়েট করো নেক্সট অন্য ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ ফান।